শুভ সকাল বন্ধুরা। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে আমাদের বাঙালিদের পঞ্চম সোমবার। তাই আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান দান করে আমার ভোলা মহেশ্বরকে আমি স্নান করাতে চলে এলাম আমাদের ঠাকুর ঘরে। প্রথমে আমি একটি আসন পাতলাম, তার ওপরে একটি কাঁচের পাত্র রাখলাম, তার মধ্যে আমার ভোলা মহেশ্বরকে বসিয়ে প্রথমে আমি ঘি আর মধু অর্পণ করলাম। আমরা সবাই জানি শ্রাবণ মাসটা ভোলা মহেশ্বরের জন্মমাস হিসাবে পালন করা হয়। ঘি আর মধু মাখানোর পর আমি দই অর্পণ করলাম। শ্রাবণ মাসটা ভোলা মহেশ্বরের জন্মমাস হিসাবে পালন করা হলেও হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব হলেন স্বয়ম্ভু, যিনি নিজে থেকেই উদ্ভূত, যার মানে হচ্ছে ভগবান শিবের লৌকিক বা যৌবিক কোনো পিতামাতা নেই, তিনি অনাদি ও অনন্ত। ঘি, মধু আর দই দিয়ে ভালো করে মাখানোর পর পরিষ্কার জল দিয়ে আমি প্রথমে স্নান করালাম। জল দিয়ে স্নান করানোর পরে আমি দুধ অর্পণ করলাম। আমরা সবাই জানি শিবলিঙ্গের দুধ ঢালার নিয়ম। আর তোমরা যদি না জেনে থেকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। আমরা অনেকেই জানি ব্রহ্মাদেবকে শিবের পিতা বলা হয়। তার কারণ হচ্ছে শিবের আর এক নাম রুদ্র। আর এই রুদ্র রূপটি এসেছিল ব্রহ্মাদেবের ভ্রূমধ্যম বা ক্রোধ থেকে। কোনো কোনো পৌরাণিক বর্ণনা থেকে আমরা এটা জানতে পেরেছিলাম। সে যাই হোক, আমি যতটুকু জানি বন্ধুরা, আমি তোমাদেরকে ততটুকুই শেয়ার করলাম। আর এদিকে আমার ভোলা মহেশ্বরকে আমি দুধ দিয়ে স্নান করানোর পর তারপর গোলাপ জল দিলাম, তারপর গঙ্গা জল দিলাম, দিয়ে ভালো করে মুছে সিংহাসনে বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি বাসকী নাগকেও দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। তোমরা সবাই জানো এই বাসকী নাগের গল্প, তাও তোমাদেরকে আমি একটুকুনি বলি। সমুদ্র মন্থনের সময় এই বাসকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল, আর মহাদেব তার গলায় অলংকার হিসাবে এই বাসকী নাগকে স্থান দিয়েছিলেন। তারপর আমি মহাদেবের ত্রিশূল, তার বাহন নন্দী মহারাজকেও স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম।